হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি। তো দেখো আজকে আমাদের কি রান্নাবান্না হচ্ছে। আসলে রান্নাবান্না তো হয়ে গেছে, কিন্তু তারপর আমার মামা শ্বশুর বাড়ি থেকে এক গাদা পুকুরের মাছ দিয়ে পাঠিয়েছে। তো আমার শাশুড়ি সেই মাছ কটাই ভাজা করছে, আর বাবুর একটা ডিম ভাজার বায়না হয়েছে, তো সেই ডিম ভাজাটা করছে। আর এদিকে দেখো কত রকমের মাছ, এগুলো সব কিন্তু পুকুরের মাছ, ঠিক আছে? চাষ করা পুকুর আছে মামা শ্বশুরদের বাড়ির পাশে। তো হয়তো কোনো কারণে মাছ টাছ ধরেছে, তো সেখান দিয়ে অনেক কটা মাছ আমাদের জন্য পাঠিয়েছে। তো এই মাছগুলো এখন সব ভালো করে ভাজা হবে, এখন ভাজা খাওয়া হবে কটা। তারপর তো দুপুরে, রাত্রে, সকালে মানে কয়বার যে মাছ কটা খাবো তার কোনো ঠিকানাই নেই। তো প্রথমে কটা বেশি করে তেল দিয়ে একদম মচমচে করে ভাজা হচ্ছে, আর মচমচে মাছ ভাজা খেতে না খুবই টেস্ট হয়। বাবুর ভাত নিয়ে চলে এসছে, এই দেখো মাছ ভাজা, তার সাথে একটা ডিম ভাজা। তো ডিম ভাজা হলে বাবুর আর কিছুই লাগে না, ঠিক আছে? ডিম ভাজা হলে একদম পেট ভরে ভাত খাবে। আর যেদিন একটু অন্যান্য তরকারি হয় সেদিন এক দুইবার খেয়ে বলবে আমি আর খাবো না, তো এই হচ্ছে ওর সমস্যা। আর দেখো কেমন করে থালার কাছে মুখটা নিয়ে বসে বসে খাচ্ছে। বাবুকে খাওয়ানোর পর চলে আসলাম ঘর মুছতে। তোমরা তো জানোই যে 3 দিন আমাপতির জন্য পুজো করতে পারিনি, তো আজকে থেকে আবার পুজো করতে পারবো। আর নিয়ম আছে যে সবকিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তো পুজো দিতে হয়। তো আমিও সেটাই ফলো করছি। সকালবেলা উঠে ঠাকুরের সমস্ত বাসনপত্র মেজেছি, তারপর যে র্যাকটার মধ্যে ঠাকুরের বাসন সাজানো থাকে সেই র্যাকটাও ধুয়ে দিয়েছি, আর এখন চলে এসেছি ঠাকুরের ঘর মুছতে। তো এমনিতেও ঘরটা প্রায় প্রায় মোছা হয়, ওই জন্য আর বেশি কষ্ট করে মোছা লাগেনি। তো যদিও এটা সাদা টাইলস, সাদা পাথরের, তো একটু পরিষ্কার করে রাখতে হয়, নাহলে একটু যদি নোংরা পড়ে যায় না কালো হয়ে যায়, দেখতে একদম বাজে লাগে। তো সাদা জিনিসের মধ্যে একটু নোংরা পড়লে না সেটা বেশি ফুটে ওঠে, ওই জন্য চেষ্টা করি একটু বেশি পরিষ্কার করে রাখতে। তোমাদের সাথে একটা কথা বলতে ভুলে গেছি, আমি না সোমবার বাবার বাড়িতে যাচ্ছি। এই ভিডিওটা পোস্ট করতে হয়তো রবিবারে, আর আমি যাব সোমবারে। কেন বলো তো? তোমরা তো জানোই যে আমার বাবা কাজের সূত্রে ত্রিপুরা থাকে, তো আমার বাবা বাড়ি আসছে সোমবার, ফ্লাইটে করে আসছে। সোমবার রাত 7টা, 7:30টার দিকে আসবে, আর আমি যাব সোমবার সকালের দিকে। আমি একা যাচ্ছি না, আমি আমার ছেলে যাব, আর আমার সেজ বোন যাবে, যে বোনটা বগুলাতে বিয়ে হয়েছে ওই বোনটা যাব। আর ছোট বোন তো যেতে পারবে না, ওর সমস্যা আছে তোমরা তো জানোই। আর মেজো বোন, ওর ছোট্ট মেয়ে, তোর হাজবেন্ড বাড়িতে থাকে না, ওই জন্য মেয়ে নিয়ে তারপরে ব্যাগ নিয়ে তো যেতে পারবে না। ওই জন্য ওর হাজবেন্ড বাড়িতে আসলে তবেই ও হাজবেন্ড আর মেয়েকে নিয়ে যাবে। ও যেতে যেতে তাও 4-5 তারিখ হবে। তো বাবার বাড়িতে গেলে কি বলতো, সব বোনগুলো যদি এক জায়গায় না হয় না, তাহলে ভালোই লাগে না একা একা। তো যখন 4 বোন, বাবা মা সবাই একসাথে হই, তখন মনে হয় যে এটাই স্বর্গ। এখান দিয়ে আর যেতে ইচ্ছা করে না কোথাও। ঠিক আছে, খাই না খাই মনে হয় এখানেই আমরা খুব সুখী। সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যখন আমরা সবাই একসাথে থাকতাম। আর যখন আগে সবাই একসাথে থাকতাম তখন কিন্তু এই গুরুত্বটা বুঝিনি। এখন যখন সবার থেকে আলাদা হয়ে গেছি তখন এর গুরুত্বটা বুঝি, যে সবাইকে কত মিস করি, আর আগে কত সুন্দর সবাই মিলে দিন কাটাতাম। ঠিক আছে, খুব মিস করি সবাইকে। তো যখনই বাবা মা আসার কথা শুনি তখনই আর বাড়িতে ঠিক থাকতে পারি না, কখন যাব কখন যাব। যেহেতু আমাদের বাড়িতে কেউ থাকে না, তো বাড়িটা অনেক দিন ধরেই বন্ধ আছে, তো অনেক নোংরা টোংরা হয়তো হয়ে গেছে। তো বাবা অত দূর থেকে আসবে, তারপর আবার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তারপরে আবার এক হাতে রান্না করবে, খাবে। তো সেই কথা ভেবেই আমরা সকাল সকাল যাচ্ছি, আমি আর আমার বোন দুইজনে মিলে ঘরটা পরিষ্কার করব, তারপরে বাবার জন্য রান্না বান্না করে রাখবো, তারপর বাবা এসে খেতে পারবে। তো সন্তান হয়ে যদি এটুকুই না করতে পারলাম তাহলে কি করলাম বলো বাবা মায়ের জন্য? তো এই কথা ভেবে আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি, না হলে পরপরই যেতাম। আর যদিও বাড়িটা বেশি একটা নোংরা নেই, কারণ কয়দিন আগে আমার মা গেছিল, তারপর আমার সেজো বোন বোনাই গেছিল, একটু পরিষ্কার করে দিয়ে এসছে। এখন আর বেশি নোংরা টোংরা সবকিছু মানে কোনো কিছু আর নেই। আর জানলা টাল্লা তো সবকিছু কাচ দিয়ে আটকানো হয়ে গেছে, এখন আর বাড়িঘর অতটা নোংরা নেই। তো চলো, এদিকে কথা বলতে বলতে আমার স্নানটাও হয়ে গেছে, আর আমি রেডি হয়ে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। তো এখন সোজা চলে যাব ঠাকুর ঘরে। পুজো দেওয়া হয়ে গেল, এখনো প্রসাদটা তুলিনি, এখন যাবো খিচুড়ি আনতে। 10টা, ভালো হয়েছে, 10টা 20 বেজে গেছে। তো সবাই দেখছি রাস্তা দিয়ে খিচুড়ি নিয়ে যাচ্ছে, আমিও খিচুড়িটা নিয়ে আসি। আজকে আবার আসতে দিন দেবে,
একদিন অর্ধেক দেয়, একদিন আসতো। বাবু আবার পতাকা বানিয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে। গুড বাই নাও। আর বাবু এইমাত্র স্কুল থেকে বাড়িতে আসলো, সেই সকালবেলা পাঠিয়েছিলাম ভোরবেলা 4টে 4:30 ঘুম থেকে উঠে 5টা 20-তে গাড়ি আসে। আমি পুজো করতে করতে দেখি বাড়িতে চলে এসছে। আমার শাশুড়ি ননদ গেছে বগুলা, একটু দরকার আছে, হাজব্যান্ড ডিউটিতে গেছে, শ্বশুর গেছে মাঠে। এইমাত্র পুজো করলাম, খিচুড়ি আনবো, প্রসাদটা তুলবো, তারপর ওকে খাওয়াবো, তারপর নিজে খাবো। তো বলে দিলাম কী কী রুটিন আছে। তো চলো নিয়ে আসি। যা রোদ বাবা, মন চায় না আমি যাই। ছাতা নিয়ে যাবো কিনা ভাবছি। যেতে হবে না বাবু, প্রচুর গরম, প্রচুর রোদ, মাথা পুড়ে যাবে একদম। এই দেখছো কি বায়না, এখন আমার সাথে যাবে এই গরমে। এমনিতে স্কুল থেকে আসলে গরমে, আবার এখন যাবি না? সর, আমি জুতো পরবো, সর। তো নিয়ে যাবো না, চলো যাই। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে তোমাদের মনে অনেক প্রশ্ন হচ্ছে হয়তো, কি এমন জিনিস কোটি টাকার থেকেও দামি। আসলে টাকা দিয়ে তার কোনো দাম দর করাই যায় না, সেটা করা মানে মূর্খতার কাজ। তো সেটা হচ্ছে আমাদের জীবনের সঠিক রাস্তা চলার একটা উদ্দেশ্য মাত্র, ঠিক আছে? সেটার দ্বারা আমরা আমাদের জীবনের সঠিক রাস্তা চিনতে পারি, বুঝতে পারি, এবং আমরা কি বা আমাদের কেন এই জড়জগতে আসা, তো সব কিছুই তার মাধ্যমে আমরা জানতে পারি। তো সেটা হচ্ছে এই দেখো, কি বলে তো, শ্রী ভাগবত গীতা। গীতা কবে থেকে ইচ্ছা ছিল। তো এটা এনে দিয়েছে আমার হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ডকে এনে দিয়েছে হচ্ছে আমার হাজব্যান্ডের হসপিটালে একটা নার্স দিদি আছে, সেই দিদিটার বাড়ি হচ্ছে মায়াপুর। তো সেই দিদিকে বলে তারপর এনে দিয়েছে। তো এটা পেয়ে আমি সত্যি খুব খুশি। তো গীতা না পড়লে আমাদের জীবনের উদ্দেশ্য আমরা বুঝতে পারি না, ঠিক আছে? যার জন্য এই গীতাটার পড়া। তো এই গীতার মধ্যে হচ্ছে শ্রীকৃষ্ণের মুখের বাণী, যেটা আমাদের জন্য শ্রীকৃষ্ণ বলে গেছে, আমাদেরকে উদ্ধার করার জন্য, এই কলিযুগের পাপীদের উদ্ধার করার জন্য এই গীতার বাণীগুলো বলে গেছে অর্জুনকে, ঠিক আছে? তো সেটাই আর কি। তো চলো তোমাদেরকে একটা শ্লোক পড়ে শোনাই, ঠিক আছে? আমি একটা শ্লোক পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। পেয়েছি, মন দিয়ে শোনো। আর আমি তো ফার্স্ট টাইম পড়ছি, ঠিক আছে? তো ভুল ত্রুটি তো হতেই পারে, তোমরা একটু কিছু মনে করো না। তো বলছে, অন্তকালে চ মামেব শরণামুক্তাব কালেবরম য প্রয়াতি স মদ্ভাবং জাতি নাস্তয় সংশয়। তো এটার বাংলার অনুবাদ হচ্ছে, মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবপ্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সংশয় নেই। মৃত্যুকালে শ্রীকৃষ্ণের স্মরণ করতে পারলেই শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। শ্রীকৃষ্ণের দিব্য রূপ স্মরণ করতে করতে, এই রূপ স্মরণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করেন, তাহলে তিনি অবশ্যই দিব্যধামে গমন করেন, ঠিক আছে? এটুকু বলে দিলাম। তো চলো এটা পুরো শেষ করব। আর আমি আশা করছি এই গীতা পড়ে আমি জীবনে অনেক কিছুই করতে পারবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। রাত্রে রান্না বান্না হয়ে গেছে, আর আজকে রান্না হচ্ছে রুটি। তো শাশুড়ি রুটি বানিয়েছে, আর আমি দেখি রান্না করেছি রুটির সাথে খাওয়ার জন্য কি দেখো, লাল লাল চিকেন কষা। আর বেশি ঝোল ঝোল করিনি, কারণ ভাতের সাথে খেতে গেলে একটু ঝোল লাগে, আর রুটির সাথে একটু গ্রেভি গ্রেভি থাকলে না, সেটাই সব থেকে বেশি হয়। তো এই যে দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। রুটি তার সাথে গরম গরম চিকেন কষা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বাবার বাড়িতে যাচ্ছি, বাবার বাড়িতে সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তো সেগুলো দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো চলো টাটা।